হ্যালো বন্ধুরা, বাংলাদেশ আর নেদারল্যান্ডের টি-20 সিরিজে বাংলাদেশ তারা নেদারল্যান্ডকে বাংলা অষ্টা করতে পারলো না, কারণ খেলার মধ্যে বৃষ্টি হয়েছে। আর সেই জন্যই বাংলাদেশের প্লেয়ারদের মনে একটা দুঃখই থেকে গেল। আর সেইটা হচ্ছে নেদারল্যান্ডকে বাংলা অষ্টা করে দিতে পারলো না শুধু বৃষ্টির কারণে। আর বৃষ্টি যদি না হতো তাহলে তো বাংলাদেশ বাংলা অষ্টা করেই দিত, কিন্তু নেদারল্যান্ডের প্লেয়াররা কেউ ঠেকায় রাখতে পারতো না। তা যাই হয়ে যাক না কেন, আবার এদিকে নেদারল্যান্ডের প্লেয়াররা বলতেছে যে আজকের ম্যাচে যদি বৃষ্টি না হইতো তাহলে বাংলাদেশের প্লেয়ারের টুনটুনি সব গাড়ি উঠে যাইতো। আর সেটা নাকি বাংলাদেশের প্লেয়াররা কেউ ঠেকায় রাখতে পারতো না। তা যত চেষ্টাই করতো না কেন বাংলাদেশের প্লেয়াররা, আরে কাকা আপনি নেদারল্যান্ডের প্লেয়ারদের কথা বাদ দেন তো, কারণ ওগো শুধু ফাপড় ছাড়া কোনো কথাই নাই। আর আজকের ম্যাচে ওরা বাইসে গেছে শুধু বৃষ্টির কারণে, নইলে তো ওগোর সাবান পাউডার ছাড়াই বাংলা অষ্টা করেই দিতাম। শুধু পারলাম না বৃষ্টির কারণে। বৃষ্টি পড়ছে ভালো কথা, নেদারল্যান্ডকে সাবান পাউডার ছাড়াই বাংলা অষ্টা করে লই, তারপরে বৃষ্টিটা পড়লে ভালোই হইতো। একবারে নেদারল্যান্ডের প্লেয়াররা বৃষ্টির পানি দিয়ে ধুয়ে মুছে উঠতো। আরে বেটারা, তোমরা যে ফাপড় মারতেছ ওই ফাপড় দাদু বাদ দাও, কারণ দাদু আজকে যদি বৃষ্টিটা না পড়তো তাহলে তোমাদের টুনটুনি ঘাড়ে উড়ানে থেকে দাদু কেউ ঠেকাই রাখতে পারতো না। কারণ গুরুজনে বলে যে ওস্তাদের মা শেষ রাইতে, আর সেই শেষ খেলাটা দেখাইতাম তোমাদের আজকে। শুধু বৃষ্টি পড়ছে এই লেগে দাদু তোমাদের দেখাইতে পারলাম না, নইলে তোমাদের টুনটুনি ঘাড়ে উড়ানে থেকে দাদু কেউ ঠেকাই রাখতে পারতো না। তা যাই হয়ে যাক না কেন দাদুরা, আরে বেটা ফাপড় বাদ দে রে বেটা। আর কাদের টুনটুনি ঘাড়ে উঠতো ওইটা তো খেলা হইলেই দেখা যাইতে, শুধু বৃষ্টির কারণে বাইসে গেলি রে বেটা, নইলে টুনটুনি বেটা তোদের গাড়েই উঠতে। আর সাথে সাথে বাংলা অষ্টা বোনাস পাইতি, আর তাতে বেটা কোনো মিস ছিল না। আর তারপরও তো তোদের বেটা 18 ওভার কোফাই দিছি, তাও আবার 164 রান কইরা। আর এরকম রান তো তোরা তো বেটা বাপের জন্মেও দেখাস নাই। আর বেটা আরো 2 ওভার যদি খেলতো রে তাহলে তো বেটা 190 রানের কাছে চলে যাইতো। আর ওই রান টপকাইতো তোরা बेटा तो पैनी में क्या लाई थी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। আরে বেটা পেনে কা আরো কোন জায়গা মাখতাম না রে। আর তোরা যে 190 রানের কথা কস ওইটা কি বেটা রানের মধ্যে পড়ে রে? ওইটা তো বেটা আমরা না খেলে এমনিই হয়ে যায়। আর যদি খেলি তাহলে কি হবে তুই ভাব তাহলে। তাই হুদাই আমাকে সামনে ফাপড় মেরে কোনো লাভ হবে না রে দাদু। আর আমরা প্রথম 2 ম্যাচ হেরে গেছি তাই মনে করছো নাকি যে লাস্টের ম্যাচেও হেরে যামু? প্রথম 2 ম্যাচ তো বেটা আমরা ইচ্ছা করে হারছি, যে তোগো মান সম্মানের চিন্তা করে। ওইটাই বেটা জীবনে বড় ভুল করে লাইছি। তোগো বেটা চিন্তা করে, আজ বেটা তোগো চিন্তা না করতাম তাহলে আজ প্রত্যেকটা ম্যাচ বেটা আমাকে কাছে তোকে হারা লাগতো, তাছাড়া কোনো তোদের উপায় ছিল না। আইরে বেটা লিটন, এই শালার বেটা কয় কি রে? এরা বেটা বলে আমাগো চিন্তা করছে, এরা বেটা নিজেরাই খেলতে পারে না আর দোষ দেয় বেটা আমাগো মান সম্মানে চিন্তা করে বলে এরা ম্যাচ হেরে গেছে। সব বেটা গুড়া গাড়া পোলা বান লয়ে আমাগো দেশে আইসস খেলতে, তোরা নাক চাপ দিলে বেটা এনে দুধ বেড়াইবো। এগুলো লইছে আবার জাতীয় টিমে খেলতে, আর মান সম্মান মনে হয় আমাগোই গেল রে, কারণ এই গুড়া গাড়ার লেগে খেলে। আর লিটন তোমার আগেতে কয়ে রাহি নেক্সট টাইমে দেখবা যে দেশের লগে খেলা আছে ওই দেশে কোনো গুড়া গাড়া প্লেয়ার আছে নাকি, নইলে তো বেটা আমাকে মান সম্মান যাইবো গা। পর কইবে যে গুড়া গাড়ার লাগে খেললে ম্যাচ যেতে, এই অপবাদ বেটা ঘাড়ে নিতে চাই না। समझ रहे हो समझ रहे हो ना? আরে বেটা গুড়া গাড়া কারে কস্তরা আমাকে তোকে কোন দিক দিয়ে গুড়া গাড়া লাগে রে? আমরা প্রথম 2 ম্যাচ হেরে গেছি এই লেগে তোকে গুড়া গাড়া মনে হয় আমাকে? ভুল ভাবছো দাদুরা, শুধু আজকের ম্যাচে বৃষ্টি পড়ছে এই লেগে দাদু তোমরা বাইসে গেছো রে, নইলে তোমাদেরকে বুঝাই দিতাম যে আমরা কোন জিনিস। আইরে বেটা তোগো ফাপড় মারা এখনো বন্ধ হয় নাই রে, এখন আর ফাপড় মাইরা কোনো লাভ হবে না রে, কারণ বেটা সিরিজ তো আমরাই জিততে গেছি। তাই হুদাই এখন ফাপড় মাইরা কোনো লাভ হবে না। আর তোমরা বাড়ি যাওয়ার লেগে রেডি হও দাদুরা, কারণ তোমাদের বাড়ি যাওয়ার ছাড়া আর কোনো কাজ নাই। তাই এখনই ব্যাগ পাতি গুছাইয়া বাড়ি যাওয়ার লেগে রেডি হও, আর ফাপড় মাইরা কোনো লাভ নাই দুদু। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।